প্রত্যেক বছর ভাঙনের সমস্যায় জেরবার হয় মালদার নানা অংশের মানুষ। ১৯৭১ সালের পর থেকে জেলার মানিকচক সহ ৬টির কাছে ব্লক গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিলীন হয়ে গেছে ৭৬খানা মৌজা। এই ৭৬খানা মৌজায় বসবাস করতেন ৭ লক্ষেরও ওপর মানুষ। দিনের পর দিন ভিটেমাটি হারিয়ে গৌরবঙ্গের মানুষ হাহাকার করে। জীবন যন্ত্রণা বেড়ে যাওয়ায় শূন্য হয়ে যায় তাঁদের রোজগের হাত। পেটের টানে অনেকেই অন্যত্র বসবাস করতে বাধ্য হয়। মাটির মায়া ভুলে একরাশ যন্ত্রণা নিয়ে পুনরায় বসত করতে হয়। রাজ্য সরকার এই জ্বলন্ত সমস্যা দেখে ১০০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে। তবুও কেন্দ্র নিশ্চুপ, নির্বিকার। গঙ্গার মতো জাতীয় নদীর গতিপথ পরিবর্তন হলেও তারা চেয়ে দেখছে না। কেন্দ্রীয় নিষ্ক্রিয়তা ও গাফিলতিকে চড়া সুরে আক্রমণ করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। সোমবার তিনি মানিকচকের ভূতনির চর পরিদর্শন করে ভাঙন রোধে ব্যবস্থা করার ওপর জোর দেন। কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ভাঙন আর বন্যা ত্রাণের জন্য, বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি পয়সাও দিচ্ছে না। কোন পথ দিয়ে কিভাবে আমরা এখানকার মানুষকে রক্ষা করতে পারি, ভূতনি দিয়ারার মানুষকে রক্ষা করতে পারি, মালদার এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরোতে পারি। ব্যাপক নদী ভাঙন মালদার মানিকচকের গোপালপুর এলাকায়। গঙ্গার নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি। আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ভাঙতে শুরু করেছে নদী বাঁধ। এবারে বিধ্বংসী আকার ধারণ করছে গঙ্গা। জলস্তর বৃদ্ধির ফলে একদিকে যেমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানিকচকের ভূতনি, রতুয়ার বিলাইমারি, মহানন্দাটোলা এলাকায়, অন্যদিকে ব্যাপক ভাঙন হচ্ছে মানিকচকের গোপালপুর এলাকায়। কেন্দ্র সহযোগিতা করলে রাজ্য সরকার আরও ভালোভাবে এই বিপর্যয়ের কিনারা থেকে মালদার মানুষকে রক্ষা করতে পারবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুরোধ করব যে মানুষের পাশে দাঁড়ান, রাজনীতি দিয়ে খেলা নয়। উন্নয়নের জন্যই রাজনীতি। মানুষ বিপদে আছে, তার জন্য মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাহলে আগামী দিনে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য গভর্নমেন্টের যৌথ উদ্যোগে আরো বেশি করে আমরা কাজ করতে পারবো। বন্যার পর ভূতনিতে কোথায় কোথায় নদী বাঁধের কী পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখার পর সেচ দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায় বলে জানিয়েছে।